হাই, আমি সমীক্ষা। আগের দিনকে আমি তোমাদের সঙ্গে পিকো লেজারের ভিডিও যখন শেয়ার করেছিলাম তখনই বলেছিলাম আমার কেমিক্যাল পিলিংয়ের ফার্স্ট সেশন যখন করাবো তার এক্সপিরিয়েন্সও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম সেশনের পর আমার স্কিন কন্ডিশনটা তোমরা ভালো করে দেখে নাও। এরপর যখন ফোর্থ সেশন আমার কমপ্লিট হয়ে যাবে, মানে ফাইনাল রেজাল্টটা আমি তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো আমার স্কিন কন্ডিশনের কতটা ডেভেলপমেন্ট হলো, তোমরা সেটা নিজে চোখেই দেখতে পারবে। আর বাকি এই ট্রিটমেন্টের ব্যাপারে যা যা কিছু শোনার আমার থেকে বেটার ডক্টর বলতে পারবেন, তার কাছ থেকেই শুনে নাও। আমি শুধু এটুকুই বলতে পারি, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, বিনা ভয়ে তোমরাও এখানে করাতে পারো। আচ্ছা, একটু বলে দাও যে যারা ভিডিওটা দেখবে তাদের জন্য যে কেমিক্যাল পিলিং ব্যাপারটা কি, করানো কতটা সেফ অ্যান্ড অল। কেমিক্যাল পিলিং আমরা অনেক রকমের হয়। আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড কেমিক্যাল পিলিং, গ্লাইকোলিক অ্যাসিড, আর একটা জেসনাস সলিউশন আছে, আর একটা হচ্ছে তোমার কোজিক পিলিং। এর মধ্যে এক একটা কাজ করে। যেমন ল্যাকটিক আর গ্লাইকোলিকের কম্বিনেশন আমি তোমাকে যেটা করেছি, ল্যাকটিক আর গ্লাইকোলিকের কম্বিনেশন এটা তোমাকে করেছি পিম্পলটা কমানোর জন্য। আচ্ছা, আর তোমার ধরো যারা তোমার কোনো পার্টি আছে, তো একটা গ্লোয়িং স্কিন চাও বা লং টার্মে তুমি গ্লো বাড়াতে দাও, তোমার দরকার নেই, যাদের দরকার তাদের জন্য কোজিক পিলিং আছে। আচ্ছা, এবার যাদের হচ্ছে খুব পিগমেন্টেশনস আছে তাদের জন্য জেসনাস সলিউশন আছে, বা পিম্পলসেও অনেক সময় আমরা জেসনাস সলিউশন ইউজ করি। এবার ডিপেন্ড করে স্কিনটা কীরকম, তার কি ক্লায়েন্ট চাইছে বা পেশেন্ট কি চাইছে তার উপর ডিপেন্ড করে আমি সিলেক্ট করি কোনটা আর কি করবো। বেশ, আর এটা কি মানে একবার করালেই হয় না, এটারও কয়েকটা সেশন নিতে হয়? এবার তোমার যেমন ধরো পিম্পল ব্রেকআউট এবং পিম্পলের দাগগুলো যেগুলো তোমার প্রবলেম, সেটা তোমার জন্য তুমি যে স্টেজে আছো, ওখানে একটা অ্যাকিউট ব্রেকআউট হয়েছে, তোমার হচ্ছে অন্তত 3-4 সেশন করতে হবে। তার সঙ্গে মেডিকেশনস চলবে, তাহলে তোমার মুখ স্পটের জন্য, পিগমেন্টেশনসের জন্য লেজার, এই কম্বিনেশন ট্রিটমেন্টে তোমার একটা স্পটলেস বিউটি তোমার আসবে। আর ধরো কেউ যদি চায় যার মুখে স্পট নেই, পিম্পলস নেই, কিন্তু মুখটা ডাল হয়ে আছে, বিশেষ করে যাদের অ্যালার্জিক, যারা খুব অ্যালার্জিক প্রোন যারা, তাদের দেখবে মুখে না একটা ডাল আনইভেন টোন থাকে, বা যারা পিম্পল থাকে তাদেরও তোমার জন্য নয় কিন্তু বাকিদের জন্য যাদের পিম্পল থাকে একটা আনইভেন টোন থাকে, তাদের একটা দুটো করলো, মুখের গ্লোটা বাড়লো, এটা স্মুথনেসটা বাড়লো। থ্যাংক ইউ।